সো গুড মর্নিং টু এভরিওয়ান। 2025-এর ফার্স্ট ব্লগ এটা। বেসিক্যালি এই ব্লগটার কোনো প্ল্যান ছিল না। তো আমরা ভেবেছিলাম যে অনেকদিন বেরোনো হয়নি, তো বেরোই। তো বছরের শুরুতে ফার্স্টে ভাবলাম ছোট একটা রাইড করি। বহুদিন বেরোনো হয়নি, অনেকদিন কোথাও যাওয়া হয়নি। তো আজকে যেটা আমাদের মেন যাওয়ার ডেস্টিনেশন, সেটা আমরা অ্যাকচুয়ালি যাচ্ছিলাম কৃষ্ণনগর। তো যে কারণে প্ল্যানটা চেঞ্জ হলো, তো আমরা ভাবলাম মায়াপুর ইস্কন মন্দির থেকেই ঘুরে আসি। তো আজকের ব্লগ এটাই, ছোট ব্লগ। ইসকনের মন্দির আশা করি সবাই গেছে। ওখানে দুটো মন্দির এখন হয়েছে, একটা নতুন আর পুরোনো মন্দির তো ছিল। দুটো মন্দির হয়েছে, মানে নতুন মন্দিরটা হয়েছে, পুরোনো মন্দিরটা তো ছিল। তো ওটা এখন আমরা কল্যাণী এক্সপ্রেসওয়েতে আছি। এখান দিয়ে কাপা হয়ে কৃষ্ণনগর রোডটা ধরবো। তো আমি ব্লগটা অনেক দেরিতে শুরু করেছি, ভিডিওটা এখন অলমোস্ট 8:30-9টা বাজে। এখানে দাঁড়িয়ে চা একটু খাবো, একটু কিছু খাবার খেয়ে নেবো, কারণ সকালে বেরিয়েছি তো খাওয়া দাওয়া সেভাবে হয়নি। এখন আশা করি কল্যাণী রোডটা দেখতেই পাচ্ছ কত সুন্দর করে দিয়েছে, মানে হ্যাসেল ফ্রি, পুরো কোনো সমস্যা নেই। যে রাস্তাটা যেতে আগে অলমোস্ট লাগতো 3.5 3 4 ঘন্টা, এখন সেটা 2 2.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে। তো ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে আমাদের, তো এখান থেকে আমরা শুরু করবো। আমি বেশি রাস্তার মানে রাইডিং এর ভিডিও বেশি দিইনি, কারণ আমি ওখানকার মায়াপুরের কিছু ভিডিও দিয়েছি। তো পুরো ভিডিওটা আশা করি যদি তোমরা দেখো তো জিনিসটা বুঝতে পারবে। এটা হচ্ছে কাপা রোড, মানে অলমোস্ট আমরা কাঁচরাপাড়া থেকে রাইট টার্ন নিয়ে আমরা কাপা ধরে তারপরে লেফট টার্ন নিয়ে কৃষ্ণনগর রোডটা ধরবো। আমি রেকমেন্ড করবো, যদি যারা দিক থেকে যাবে, বারাসাত হয়ে আসলে তো ডাইরেক্ট কৃষ্ণনগর রোড হয়ে আসা যায়, বাট কল্যাণী এক্সপ্রেস ওয়ে দিয়ে যাওয়াটা অনেক বেটার, কারণ কল্যাণী এক্সপ্রেস ওয়ে রোডটাও খুব ভালো। তারপরে কাপা রাস্তাটাও নর্মালি কোনো সমস্যা নেই, ফাঁকাই থাকে। তারপরে তো কৃষ্ণনগর যাওয়ার যে হাইওয়েটা, সেটাও এখন অসাধারণ করে দিয়েছে। আর রোডের খুব ভালো কাজ হয়েছে। এত বছর পরে আমি এদিকে এলাম, আমি এক্সপেক্ট করতে পারিনি যে জিনিসটা এরকম, মানে রাস্তাটা এত ভালো করে দিয়েছে। প্রতিটা জায়গায় প্রপার লেন, মানে যেরকম হাইওয়ে হয় সেরকমই করে দিয়েছে। এরকম ছিল না আজ থেকে 7 8 বছর আগে, যখন আমি এদিকে আসতাম গাড়ি নিয়ে বা বাইক নিয়ে। তো এটা অলমোস্ট আমরা কাপা ক্রস করে কৃষ্ণনগর হাই রোডে উঠে গেছি। এটা একটা 360 ভিউ। 360-তে ভিডিও করার একটা মজা, যে কোনো ভিউ দেওয়া যায়। স্টিল আমি 360 দিয়ে ব্লগিং ভিডিওস গুলো এখনো করি সামনে, কারণ যদি একটু সিনেম্যাটিক টাইপের ভিডিও করতে চাও, দেন গো ফর অ্যাকশন ক্যামেরা। আদারওয়াইজ যদি এরকম টাইপের একটু ভিডিও তোমরা করতে চাও ব্লগিং এর ক্ষেত্রে, দেন 360 ইজ বেস্ট। কত সুন্দর দেখো, আমি এটা রাও রোটেট করলাম ভিডিওটা। 360-তে, ইনস্টা 360-তে এই জিনিসগুলো করা যায়। আমি বরাবর ইনস্টা দিয়ে করি, তো ইনস্টার ভিডিওগুলো আমি দিই। অ্যাকশন ক্যামেরার ভিডিওগুলো আমি দিই না, অ্যাকশন ক্যামেরা দিয়ে আমি নর্মাল ভিডিওগ্রাফি করি। তো এটা আমরা অলমোস্ট টোল অব্দি পৌঁছে গেছি। টোলটা ক্রস করে এবার আমরা স্ট্রেট, আর এখান থেকে হার্ডলি 45 মিনিটস, মানে 45 মিনিটস আমরা মায়াপুর ঢুকে যাবো। তারপরে ওখান থেকে যেটুকু যেতে লাগে রাস্তা, যেটা আমি বলছিলাম, অসাধারণ কন্ডিশন, মানে খুব সুন্দর। স্টিল আমি বলবো যে সেফ ড্রাইভ, মানে সেফলি ড্রাইভ করাই বেটার, কারণ ইন্ডিয়ান রোড তো যে কোনো সময় রাস্তায় কুকুর চলে আসে। আমি দেখেছি অন্যান্য আসার সময়, দেখলাম অনেকগুলো, মানে যেরকম হয় আর কি। প্লাস অন্যান্য গাড়িগুলো স্পিডে যায়, তো নিজের সেফটি নিজের কাছে, এটা আমি বরাবরই বলি। লেফট লেন দিয়ে অলরেডি অলমোস্ট চালানো বেটার। লেফট লেন দিয়ে চালানোটা অ্যাকচুয়ালি নিয়ম। তো এখন তোমরা অনেক টাইপের সেফটি ভিডিওস আশা করি সার্চ করলেই দেখতে পাবে। তো হাউ টু ইউজ ইন্ডিকেটার্স এভরিথিং হাইওয়েতে চালানো। তো যদি কারো মনে হয় যে, যারা নতুন বাইকিং এ এসছো, ব্লগিং এ এসছো, বা রাইড শুরু করেছো, বা খুব আর্লি বাইক স্টার্ট করেছো চালানো, বেশি দিন হয়নি, তারা এই জিনিসগুলো একটু খেয়াল রেখো। কারণ প্রচন্ড রোড অ্যাক্সিডেন্ট আমি নিজেও দেখেছি, এবং আমার বাড়ির সাথেই একটা মানে বড় দুর্ঘটনা ঘটে গেছে। তো আমি বরাবর এটা মানে আমি রিলসও দিই বা এগুলোতে আমি বরাবর বলার চেষ্টা করি যে সেফলি চালাও, আর প্রপার গিয়ার্স পরো ঠিকঠাক, হেলমেট, জ্যাকেটস, এভরিথিং। সো আমরা আহ, পৌঁছে গেছি। আমার এই ভিডিওটা, মানে ভিডিওর এই পার্টটা খুব ভালো লাগে, কারণ এই সিনিক বিউটিটা আমরা যারা শহরে থাকি তারা রোজ রোজ দেখতে পাই না। এই দুদিকে ধান ক্ষেত, গাছপালা, তার মাঝখান দিয়ে রাস্তা,
যদি এর থেকেও আরো ভালো ভালো এরকম সিনিক বিউটি আছে, বাট স্টিল কৃষ্ণনগর যাওয়ার পথে এই রোডটা দিয়ে আমি যখনই গেছি আগেও, এখন তো গাছপালাটা অনেক কমে গেছে, আমি এত বছর পরে এসে দেখলাম। বাট মানে এই সিনিক ভিডিওটা সত্যি খুব ভালো লাগে। মানে আস্তে আস্তে চালিয়ে বাতিক দাদু দেখতে দেখতে যাওয়ার একটা আলাদাই একটা মজা আছে। বাইক রাইডিং সবসময় সেফেস্ট রাইড করতে হয়। 60-80 মধ্যে বাইক থাকবে, বাইকও তোমার কন্ট্রোলে থাকবে, তুমি বাদিক ডানদিক সবই দেখতে পারবে, পেছনে দেখতে পারবে, আর রাইডটাকে এনজয় করতে পারবে। জোরে বাইক চালানোর কোনো দরকারই নেই। তো আমরা অলমোস্ট পৌঁছে গেছি মায়াপুরের ইস্কনের মন্দিরের কাছাকাছি। এই রাস্তাটা যেরকম যাচ্ছে সেইভাবে সোজা গেলে একদম ইস্কনের মন্দির পড়ে। আশা করি দেখতেই পাচ্ছ যে যেটুকু বা আমি রোডের ভিডিও দিয়েছি, কোনো জায়গায় কোনো খারাপ নেই। যেখানে খারাপ থাকতো আমি এবার থেকে ঠিক করেছি যে আমার ব্লগগুলোতে যেখানে রাস্তা খারাপ আছে আমি সেই ভিডিওগুলো তো দেবই, কারণ রোড কন্ডিশন জানাটা উচিত। যারা আমার এই ভিডিওটা হয়তো দেখছো তাদের কাছে এটা একটা ইনফরমেশনের মতো থাকবে যে হ্যাঁ, এই জায়গা থেকে এখন রোড খারাপ আছে। হয়তো সে 10 দিন পরে দেখলে হয়তো রাস্তাটা হয়তো ততদিনে ঠিক হয়ে গেছে বা হোয়াট এভার, কিন্তু অ্যাটলিস্ট সেই মুহূর্তে সেই সবার ইনফরমেশনটা আমি দিয়ে দেবো, কারণ রোড খারাপ থাকলে সেই জিনিসটা জানানো উচিত। যারা ব্লগিং এ যায় তিনটে জিনিস সবসময় জানা উচিত: রোড কন্ডিশন, অ্যান্ড ওয়েদার, অ্যান্ড যেখানে যাচ্ছ সেখানকার পরিবেশ কি আছে। অ্যাটলিস্ট সেই জায়গাটা এইটুকু ইনফরমেশন নিয়ে নেওয়া উচিত। তো আমরা অলমোস্ট পৌঁছে গেছি মায়াপুর মন্দিরের সামনে। আশা করি জায়গাটা দেখে বুঝতে পারছো যে মানে পরিবেশটা দেখে বুঝতে পারছো যে মন্দির এরিয়া অলরেডি, এটা অনেক টুরিস্ট বাস এসছে, টোটো করে লোকজন যাতায়াত করছে কিছু, মানে আহ, লোকজন যারা মানে দেখলেই বুঝতে পারবে এখানকার ফরেনার প্রচুর আছে, ফরেনার প্রচুর টুরিস্ট আসে এখানে। তো জায়গাটা দেখলেই বোঝা যাচ্ছে আমরা অলমোস্ট পৌঁছে গেছি। এখান থেকে গিয়ে একটা লেফট টার্ন নিলেই ইসকনের মন্দির। আমি যত ভিডিওটা মানে অনেকটাই বড় হয়ে যাচ্ছিল, এটাই অলমোস্ট 13 মিনিটের ভিডিও, তো আমি কেটে কেটে যতটা পেরেছি মানে মেন জায়গাগুলো দিয়েছি। তো এই যে সামনের বিল্ডিংটা দেখছো বাঁ হাতে, এই মন্দিরটা বাঁদিকে, এইটা থেকে একটু এগোলেই বাঁদিকে টার্ন নিলে মন্দির। তো অলমোস্ট দেখো আমি বাঁদিকে টার্ন নিলাম আর দূরে দেখা যাচ্ছে মন্দিরটা। এটা হচ্ছে ইসকনের নতুন মন্দিরটা তৈরি হচ্ছে, এটা ঠিক পেছনে পুরোনো মন্দিরটা। এটা কোনো আন্ডার কনস্ট্রাকশন আছে, বিশাল বড় মন্দির করেছে। যেহেতু ভেতরে ভিডিও অ্যালাউ নেই, তো আমি যেটুকু পেরেছি করেছি, কারণ ইসকনের পুরোনো মন্দির ওপর থেকে এই মন্দিরটা পুরোটা দেখা যায়, সামনের গেটটা যে তৈরি হচ্ছে। এছাড়া সামনে গিয়ে দাঁড়িয়ে দেখতে পারো, বাট আজকে খুব টেম্পারেচার খুব হাই ছিল, মানে বেশিক্ষণ থাকা যাচ্ছিল না। এমনি কৃষ্ণনগরের এই এরিয়াটায় গরম অনেক বেশি পড়ে। তো আমরা অলমোস্ট না বলতে গেলে পৌঁছেই গেছি। এখান থেকে সামনে এগোলেই না পার্কিং পড়ে। তো পার্কিং এর জন্য এদিক ওদিক যখন তখনই ডান দিকে একটা কার পার্কিং আছে, আর গাড়ি নিয়ে যাবে, আর টু হুইলার ফোর হুইলারের একটু এগোলে সামনের বিল্ডিংটা যেটা দেখছো ওটার বাঁদিকে রাস্তাতে পার্কিং। তো এটা আমরা ইসকনের মন্দিরের ভেতরে বাইরে থেকে তোলা ভিডিও। এটা হচ্ছে পুরোনো মন্দিরটা, মেন যেটা মন্দির। আর এর ঠিক পেছন দিকে যে মন্দিরটা দেখা যাচ্ছে দেখো নীল রঙের যে চূড়াটা, দ্যাট ইজ দি ওল্ড, দ্যাট ইজ দি নিউ টেম্পল। যাই হোক, পুরোনো নতুন সেটা কোনো ব্যাপার নেই, নতুন তৈরি হলো বা পুরোনো মন্দির থেকে ইসকনের মন্দির আমরা সবাই পরিচিত। তো ফিজটা দেখলে বুঝতে মানে জায়গাটার পুরো ভিউটা দেখলে বুঝতে পারবে। এটা এখান দিয়ে আমরা সোজা গিয়ে একটা জায়গা আছে, ওখানে মোবাইল ক্যামেরা এভরিথিং জমা রাখতে হয় মন্দিরের ভেতর ঢুকতে গেলে। তো আমরা এখানটা হেঁটে যাচ্ছিলাম, ডান দিকে ভোগের একটা লাইন পড়ে। সামনে ঢোকার সময় ডান হাতে একটা কুপন কাউন্টার ছিল, ওখান থেকে খিচুড়ি যেরকম সে যেটা খাবে সেই অনুযায়ী কুপন কাটা হয়। আমি জিজ্ঞেস করিনি গিয়ে, কারণ আমাদের এখানে খাওয়ার প্ল্যানিং ছিল না। যারা খাবে তারা ঢুকে ফার্স্ট ওখানে কুপন কেটে নিতে পারো। আফটার দ্যাট এখান থেকে ঢুকে যে খাওয়ার লাইনটা এটা ঠিক ডান দিকে একটা জায়গাতে আছে, লোকেরা লাইন দিয়ে আছে, ওখান থেকে গিয়ে খাওয়ার জায়গাটা আছে। আমি ওদিকটা যাইনি, বিকজ আমি কুপন কাটিনি, তো ওদিকটা আমি যাইনি, অনেক লাইন ছিল। তো এটা হচ্ছে মেন ইসকনের মন্দির। আশা করি তোমাদের দেখে ভালো লাগছে। দেখো, আমি বছরের শুরুতে যখন ভাবলাম যে আজকে যাচ্ছি ইসকন, যেটা টোটালি আনপ্ল্যান্ড, তো ভাবলাম যে শুরু করা যাক এটা দিয়ে।
গরম দুর্দান্ত ছিল, রাইডিং জ্যাকেট পরে হাঁটা যাচ্ছে না। এটা হচ্ছে আহ মন্দিরে যাওয়ার রাস্তা। ডান দিকে এখানে ওই যেগুলো থাকে মন্দিরের সঙ্গে সুভিনিয়ার এভরিথিং মহাপ্রসাদ সব পাওয়া যায়। চাইলে তোমরা কিনতে পারো, আমি অতটা দাঁড়াইনি এখানে, কারণ অলমোস্ট অনেকটাই লেট হয়ে গেছিল। এরপরে আমরা লাঞ্চ করতে যাওয়ার কথা ছিল। এখান দিয়ে সোজা যে এই যে কাউন্টারটা দেখতে পাচ্ছ, ওখানে গিয়ে সমস্ত কিছু ক্যামেরা মোবাইল এভরিথিং জমা রেখে, জুতো রাখার জায়গাও আছে জমা রেখে, উইচ ইজ না, জুতোটা ফ্রি, বাট বাকিগুলো ইয়ে করতে লাগে। তো এটা করার পরে আমরা বেরিয়ে গেলাম এখান থেকে। তো মেন যেটা আমরা গেলাম এটা হচ্ছে মাদারসাট। ওখান থেকে বেরোনোর পরে মন্দির থেকে কিছুটা এসে কৃষ্ণনগর সিটি ঢোকার আগে হাইওয়ের ওপরই পড়ে। এটা অ্যাকচুয়ালি একটা রেস্টুরেন্ট। তো মাদারসাট আমরা প্রথমে ঢুকে ভেবেছিলাম খুব কস্টলি হবে, এটা খুব নাম করেছিল, মাঝখানে আমি ভিডিও রিলসও দেখেছিলাম। কিন্তু খাওয়া দাওয়ার দাম জায়গাটার পরিবেশ অনুযায়ী খুবই রিজনেবল। তোমরা দেখতে পারো জায়গাটা, এখানে খাবার অর্ডার দেবে, এই রোবট এগুলো আছে, এরা এসে খাবারটা সার্ভ করে দিয়ে যায়। দ্যাট ইজ দ্য ইউএসপি অফ দিস রেস্টুরেন্ট, যেটা অ্যাকচুয়ালি মাঝখানে আমি রিলসে খুব দেখেছিলাম, ভাইরাল হয়েছিল। যখন এদিক দিয়ে আসছিলাম তখন ঠিক করলাম এখানে একবার ঘুরেই গিয়েই দেখি। ভালো, অ্যাম্বিয়েন্সও ভালো। এটা হচ্ছে রেস্টুরেন্টের বাইরের জায়গাটা। আর খাওয়া দাওয়া ভালো এবং রিজনেবল প্রাইস। আমরা কি খেলাম, মিক্স ফ্রাইজের মানে মিক্স ফ্রাইড রাইস নিয়েছিল 180 টাকা, বাকি সব মিলিয়ে 900 টাকার মতো বিল হয়েছিল তিনজনে। আর খুব সুন্দর, এখানকার মানে যত অনুষ্ঠান বাড়ি টাড়ি সব এরা এখানেই করে, সব ব্যবস্থা আছে, ভালো জায়গা। তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট, এবার বাড়ি ফেরার পালা। আশা করি এই ভিডিওটা তোমাদের খারাপ লাগেনি কারো, কারণ রাইডিং এর ভিডিও দেখার একটা আলাদা মানে একটা মজা আছে। আমার দেখতে ভালো লাগে, সো আমি দেখি যাদের দেখতে ভালো লাগে, কারণ এই বাইক রাইডের ভিডিওর একটা আলাদা একটা অনুভূতি আছে। যারা চালায় তারা তো জানেই জিনিসটা, বাট অনেকে দেখতেও ভালোবাসে। মোটামুটি এই ছিল আমাদের আজকে ঘোরা। সকালবেলা আমরা ভোরবেলা বেরিয়েছিলাম অলমোস্ট 7টা সাড়ে 7টা, 11টা সাড়ে 11টার মধ্যে আমরা পৌঁছে গেছি ওখানে। 1 ঘন্টা ঘুরে একটু রেস্ট নিয়ে মাঝখানে এক দুবার দাঁড়িয়েছিলাম ব্রেকফাস্ট করার জন্য। ফিরে আমরা ওখান থেকে ঘুরে এখন আমরা মাদার সাট থেকে খেয়ে এখন আমরা বাড়ি ফিরছি। যেটা আমি বলেছিলাম, রাস্তা অসাধারণ করে দিয়েছে। তো রাস্তার সিনিক ভিতরে যাবো, ফাঁকা রাস্তা। স্টিল আমি বলবো, যতই ফাঁকা রাস্তা হোক সাবধানে চালাও, সাবধানতার মান নেই। কারণ এত ফাঁকা রাস্তা বলেই যে আমি প্রচুর জোরে 140-150-এ চালাবো সেটা দরকার নেই। আরামসে 70-80-তে চালাও, সুন্দর ভিউ দেখতে এনজয় করো, দেখতে দেখতে বাইক চালাও। তো আশা করি তোমাদের এই ভিডিওটা সবার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে পেজটাকে ফলো করো, ইউটিউব চ্যানেল আছে এটাকে আমার সাবস্ক্রাইব করে রেখো। এই বছর শুরু হলো আমাদের নতুন ব্লগিং দিয়ে। এরপরে আরো নতুন নতুন ব্লগিং এবং নতুন নতুন ডেস্টিনেশন আমরা নিয়ে আসবো। চলো, টাটা, থ্যাংক ইউ, এনজয় দ্য ভিউ, বাই।